ধারা বাজারে আসার পরে যে মোটরসাইকেলে করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে, যে মোটরসাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছে এই পাচারকারী সন্দেহজনক হিসেবে, সেই মোটরসাইকেলটাকে আমরা আটক করেছি। ঢাকার মোটরসাইকেল তো আলাদা আলাদা ওটাই। এটা যেটা পুলিশ আটক করেছে, এটা পুলিশের হিসাবে আছে, যেটা আপনারা অলরেডি জানেন। ডিএমপিও এটা আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করছে। আর আমাদের হাতে আটক আছে যাকে আমরা জিজ্ঞাসা করছি বেঞ্জামিন বেঞ্জামিন চিরান। বেঞ্জামিন চিরানটা হচ্ছে ফিলিপের নিকটাত্মীয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ ফিলিপকে যেই জায়গাটায় আমরা রাতে অপারেশন করেছিলাম, বেঞ্জামিন চিরান ওখানে ছিল। ফিলিপের কার্যক্রম কি, সে কি করে না করে, এটা সমস্ত কিছু বেঞ্জামিন চিরান জানে। এই জন্য আমরা বেঞ্জামিন চিরানকে নিয়েছি। সীমান্ত থেকে আমরা যত দূরে আসতে থাকি, এটা পুলিশ সেই দায়িত্বগুলো পালন করতে থাকে। ধারাবাজার এলাকাটা কিন্তু হালুয়াঘাট থেকে আরো বেশ অনেকটা দূরে, অনেক দূরে, খুব সম্ভবত 4 থেকে 5 কিলোমিটার বা আরো বেশি দূরে হবে হালুয়াঘাট। সো ওই অংশটা নিশ্চিত পুলিশ ওটা নিয়ে কাজ করছে। আমরা কাজ করছি যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, ফিলিপ স্নালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্নাল বলতে পারবো সবচেয়ে ভালো কোন ওয়েতে কিভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। এর ভিতরে প্রথম রাতে আমার টিম যেটা অপারেশন চালানো হয়েছিল বারোমারি এলাকায়, নালিতাবাড়ির বারোমারি এলাকায়, ওইখান থেকে 4 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এর ভিতরে যেহেতু তার স্ত্রী কোনোভাবেই স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে, বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান তার হাজবেন্ডকে জানিয়ে দিয়েছে যে পুলিশ আর চলে এসছে, সো দ্যাট তার হাজবেন্ড যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, মানে আশেপাশে থাকলেও চলে যায়। আমাদের লোকেশন বলছে যে ফিলিপ আশেপাশে অবস্থান করছে। এরপর সে দ্রুত এখান থেকে চলে যায়, তার মোবাইলের সুইচ অফ করে দেয়। যে 4 জনকে আমরা এনেছিলাম সেই 4 জনকে ভিতরে 3 জনকে আমরা পুলিশের কাছে দিয়ে দিই রাত 3:30টার দিকে, রাত 3:30 বা 4টা, শনিবার রাত 3:30 অথবা 4টার দিকে পুলিশের কাছে, মানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি প্রায় 2 ঘন্টা আমাদের ক্যাম্পের ভিতরেই। এরপরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি। পুলিশ ধোবর এবং হালুঘাট এলাকায় যে অপারেশনটা যারা চালিয়েছে, আমি পুলিশকে বলেছি যে কার কার সাথে আপনারা যোগাযোগ করবেন, সোর্স হিসাবে কাকে কাকে নিয়োগ করতে পারেন, একে জিজ্ঞাসা করেন, ও হয়তো আপনাকে আরো অধিকতর তথ্য দিতে পারবে। এবং ভুটিয়াপাড়া, হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকার যে ব্যক্তি এরকম মানব পাচারের সাথে সবচেয়ে বেশি নাম আসে, সে তাকে যেন নজরদারিতে পুলিশ নিয়ে আসে এবং তাকে নিয়েও যেন জিজ্ঞাসাবাদ করে, সেই তথ্যটাও আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। আমরা বিজিবি সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের এই এলাকাতে পুলিশ অপারেশনে আসলে যেন যত ধরনের তথ্য দেওয়া সম্ভব হয় পুলিশ যেন সেটা পায়। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এই লোকাল সোর্সরা বারবার ফিলিপ সানালের দিকেই আমাদেরকে সন্দেহর ছুড়ে দিচ্ছে যে তাকে জিজ্ঞাসা করলেই আপনারা সত্য কথাগুলো জানতে পারবেন। এই জন্য এটা আসছে 1 নম্বর, মানে এটা হচ্ছে আমাদের তথ্যে। ঠিক একইভাবে পুলিশের যে তথ্যগুলো আছে সেই তথ্যটাও ইন্ডিকেট করছে ফিলিপ সানালের দিকে। এই জন্য ফিলিপ সানালের কথাটা বারবার আসছে।